হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, লাউ পাতায় চিংড়ি ভাপা। এটা আমি একদম নরম ডোগার লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপাটা বানিয়ে দেখাবো, একদম নতুনত্ব রেসিপি। তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর ভিডিও আপনারা স্কিপ করবেন না, আপনারা বুঝতে পারবেন না। এখন আমি বাগানে চলে এসেছি, বাগান থেকে লাউ পাতাটা সংগ্রহ করবো, তারপরে রান্নার জায়গায় ফিরে যাবো। তো চলুন বন্ধুরা, লাউ পাতা তুলে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাউ পাতাগুলো হয়েছে। একদম নরম নরম ডোগার লাউ পাতা নেব, এরকম নরম ডোগার লাউ পাতা নেব। এই লাউ পাতাগুলো তুলে নিয়েছি, এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। বানাতে গেলে কী কী উপকরণ লাগবে আমি বলে নেব। তো আমি তো ডোগার লাউ পাতা তুলে এনেছি, আমি তো দেখিয়েছিলাম। তো কী কী উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। আর আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে বানাবেন তো খেতে ভালো লাগবে। আর কী কী লাগবে বলে দিচ্ছি। সরষে তেল নিয়েছি, একদমই কম পরিমাণে লাগছে। পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশি করে নেবেন। আদা রসুন বাটা, সরষে আর লাল লঙ্কার বাটা একসঙ্গে বেটে নিয়েছি। নরম লাউ পাতাকে বেটে নিয়েছি, একদম কচি ডগার লাউ পাতা নিয়েছি। হলুদ আর লবণ। একদম প্রথমে চিংড়ি মাছটাকে রেডি করে নেব। বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এর থেকে আপনারা বড় সাইজ নিতে পারেন। একদম প্রথমে হলুদটা দিয়ে দিলাম 1 চামচের মতো, লবণ 1 চামচের মতো, আর একটু অল্প পরিমাণ দুটো পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুনকে সরষে আর লাল লঙ্কা বাটা, আর লাউ পাতা বাটা, এরপর আমি সরষে তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর বেশি জল দেবো না, 1 বাটির মতো আমি জল দিলাম। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এটা রেডি হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল দেব। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এরপর আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি টিফিন বক্সটা দেব। জল গরম হয়ে গেছে, জল থেকে ধোঁয়া উঠছে। এই অবস্থাতে আমি এই টিফিন বক্সটা স্ট্যান্ডের মধ্যে আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাবো হয়েছে কিনা। 25 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। এটাকে আমি একটু ঠান্ডা করব, ঠান্ডা করে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ঢাকনাটা আমি খুলে নেব, ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। কালারটা একদম সবুজ হয়ে গেছে। কালারটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর কিছুটা আমি সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, লাউ পাতা চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।